নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে তোমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব, দুটো ইন্টারেস্টিং তথ্য তোমাদের সামনে শেয়ার করব অ্যাবাউট দামোদর নদী সম্পর্কে। তাই এই দুটো তথ্য তোমাদের জানা অনেক জরুরি। দুটো তথ্য কী কী তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে। আমাদের চ্যানেলে যদি কেউ ভিডিও রেগুলার ফলো করো, যখন আমি দামোদর নদী সম্পর্কে ভিডিও বানিয়েছি, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা কেউ কেউ নাও করতে পারো যে দামোদরটা তো অ্যাকচুয়ালি নদ, ঠিক আছে, তাহলে তুমি নদী কেন বলো? তো আজকে পুরো তথ্যটা তোমাদের সামনে শেয়ার করবো যে দামোদর নদী কি অ্যাকচুয়ালি নদ নাকি নদী, এবং নদ এবং নদীর মধ্যে পার্থক্যটাই বা কী, এই তথ্যটা তোমাদের সামনে শেয়ার করবো। প্রচুর ইন্টারেস্টিং তথ্য এটা। নেক্সট, দামোদর নদীকে বাংলার দুঃখ কেন বলে? তোমরা অনেকেই বইয়ে পড়েছো যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, তোমরা পড়েছো দামোদর নদী। তো এই দামোদর নদীকে বা দামোদর নদকে বাংলার দুঃখ কেন বলা হয়, এই দুটো ইনফরমেশন তোমাদের সামনে আজকে শেয়ার করবো। প্রচুর ইম্পর্টেন্ট তথ্য পাবে, অনেক ইতিহাস জানতে পারবে, অনেক অ্যাডভেঞ্চার বা অনেক গোপন যে ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিও থেকে কিন্তু পেতে চলেছো। তাই ভিডিওটা কী করবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, একটু স্কিপ করবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কি করতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে ভিডিওটাকে, আর তাদেরকে বলতে হবে আমার ভিডিওগুলো ফলো রাখতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওগুলোকে লাইক করতে, তারাও যাতে আমাদের চ্যানেলের সদস্য হয়ে ওঠে। চলো এবার কিন্তু মূল ইনফরমেশনে চলে আসা যাক। মূল তথ্যে পৌঁছানোর আগে তোমাদেরকে এই মুহূর্তের আমাদের এরিয়ার দামোদর নদীর মেন ভিউটা আমি কিন্তু বলে দিই। এই হচ্ছে আমাদের দামোদর নদীর মেন ভিউ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের দামোদর নদীর মেন ভিউ, ঠিক আছে। তো এই টাইমে কিন্তু কি হচ্ছে না, প্রচুর কিন্তু দামোদর নদীতে কিন্তু জল বাড়ছে, আর জল বাড়ার ফলে কিন্তু মানুষ কিন্তু বিপদের কবলে পড়ছে। আমাদের এই দুদিন আগে, আমাদের যে টাইমে ভিডিওটা আজকে শ্যুট হচ্ছে, এই শ্যুটের দুদিন আগে কিন্তু কি হয়েছে, আমাদের এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের এরিয়ার কিন্তু যে অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার বানকাছা গ্রামের ফুলবাগান হচ্ছে আমাদের এরিয়া। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছে সদরঘাট, অর্থাৎ দামোদর নদীর কৃষক সেতু, প্রচুর ফেমাস। গুগল ম্যাপে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে এরিয়াটা। ওদিকে আছে আমাদের কৃষক সেতু, এখান থেকে দেখা যাবে না কারণ ওই বনগুলো ওখানে আড়াল আছে, ঠিক আছে। তো কৃষক সেতুতে কী হয়েছিল, গত দুদিন আগে কিন্তু 3টি ছেলে কিন্তু ডুবে কিন্তু তলিয়ে গিয়েছিল, সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গিয়েছিল। তার মধ্যে দুজনকে প্রথমে উদ্ধার করা হয়ে গেছিলো, তারা বেঁচে গেছে, কিন্তু একজনকে কিন্তু বাঁচানো যায়নি। তার লাশটা কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু এখানে নৌকা করে কিন্তু খুঁজছিল ডুবুরিরা, ঠিক আছে। তো গত বিকালের দিনকে কিন্তু তার লাশ পাওয়া গেছে। তোমরা কিন্তু চাইলেই কিন্তু ফেসবুকে খবরটা জানতে পারো, ঠিক আছে, কোনো কিন্তু ভুয়ো খবর দিচ্ছি না। তোমরা চাইলে খবরের কাগজে বেরিয়ে চেক করতে পারো, বা ফেসবুক থেকে তোমরা কিন্তু খবরটা নিতে পারো, বুঝতে পেরেছো। খবর তো যেখান থেকে খুঁজে চলে আসতে পারে। আমি অ্যাড্রেস বলে দিলাম, ঠিক আছে, কি পূর্ব বর্ধমান জেলার সদরঘাট, ঠিক আছে, কৃষক সেতু, এটা লিখে সার্চ করো, পেয়ে যাবে তোমরা খবর। তো এই হচ্ছে আমাদের দামোদর নদীর এখনকার অবস্থা। তো নদীতে নামতেই এখন ভয় লাগবে, কারণ এতটাই স্রোত, প্লাস ডেঞ্জার পয়েন্ট সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ডেঞ্জার পয়েন্ট মানে হচ্ছে আমাদের দামোদর নদীর সব থেকে গভীরতম স্থান কিন্তু এখানেই আছে, যেটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই বালিখাত। তো আমি যে দুটো খবর দিতে এসেছিলাম, সেই দুটো খবর দেবো, তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু আমাদের এই দামোদর নদীর অনেক ইন্টারেস্টিং তথ্য তোমরা কিন্তু আরও পেয়ে যাবে। প্লাস ডেঞ্জার পয়েন্ট নিয়ে তোমাদেরকে এক্ষুনি আমি আলোচনা করলাম, ডেঞ্জার পয়েন্টের ভিডিও আমার চ্যানেলে অলরেডি কিন্তু পোস্ট করা আছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু দেখে নেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। প্রথম কথা হচ্ছে, আমাদের এই যে দামোদর নদীটা, এটা নদী নাকি নদ? দেখো, দামোদর হচ্ছে একটা নদ, কিন্তু নদ, দামোদর নদ বলতে কেমন একটা লাগে। আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি নদী নদী নদী, রিভার মানে নদী, নদ তো পড়ে আসেনি। বাট নদ কেন বলছে? নদ এবং নদীর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, নদ হচ্ছে পুরুষ, নদী হচ্ছে স্ত্রী, ঠিক আছে, এই দুটো হচ্ছে পার্থক্য। দামোদর, দামোদর যখন আমি উচ্চারণ করছি লাস্টে কিন্তু আসছে র, র মানে হচ্ছে অ আসছে লাস্টে, অ। তো যখনই কোনো একটা ওয়ার্ডের শেষে বা শব্দের শেষে অ আসবে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো নদ। আর যখন কোনো একটা ওয়ার্ডের শেষে আ বা অন্য কিছু আসবে, তখন আমরা সেটাকে নদী বলবো, ঠিক আছে। যেমন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র কি আসছে লাস্টে কিন্তু অ আসছে বা ও আসছে, এগুলো যখন চলে আসবে তখন আমরা তাকে বলবো নদ। কিন্তু যেমন গঙ্গা, পদ্মা, এগুলোকে আমরা কী বলবো? এগুলোকে আমরা বলবো নদী, বুঝতে পেরেছো। নদ আর নদীর মধ্যে পার্থক্য তোমরা জাস্ট এটাই জেনে রাখো যে পুরুষ এবং স্ত্রী। দামোদরটা হচ্ছে পুরুষ নদী, গঙ্গা হচ্ছে স্ত্রী নদী, পার্থক্যটা হচ্ছে এটা। গঙ্গার শেষ আসছে আ, দামোদরের শেষ আসছে অ। তো অ আর আয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, বুঝতে পেরেছো, পুরুষ এবং স্ত্রী। তো দামোদরটা হচ্ছে নদ, ঠিক আছে, নদী না। আমরা কিন্তু নদী বলি এখন কিন্তু কাটাচ্ছি, কারণ দেখো ছোটোবেলা থেকে অভ্যাস দামোদর নদী, দামোদর নদী। আমরা যদি এখন যদি পাল্টাতে যাই, এটা কিন্তু অসম্ভব ব্যাপার হবে ওটাকে পাল্টানো, ঠিক আছে। তো এই জন্যই আমরা কিন্তু এরপরেও কিন্তু আমরা নদী বলবোই। অনেকে কিন্তু মানে ভিডিও করতে করতে কমেন্ট করে যে দামোদর নদ নাকি নদী, সেটাই জানা না, ভিডিও করতে চলে এসেছে। আরে ভাই জানি ভাই, দামোদর হচ্ছে একটা নদ, কিন্তু আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস, পরে যখন আমরা আবার দামোদর নদী নিয়ে ভিডিও করবো, তখন আমরা কিন্তু নদীই বলবো, নদ কিন্তু বলবো না, কারণ যেটা আমাদের অভ্যাস আমরা সেটাই বলবো। এখনকার টাইমে কাকে বলতে শুনেছো ভাই যে দামোদর নদ, ব্রহ্মপুত্র নদ? সবাই নদীই বলে, আমরা নদী বলেই চিনি। জাস্ট এটা খালি ইনফরমেশনের জন্য তোমাদেরকে বলে রাখলাম, ঠিক আছে, সতর্কবার্তা একটা। দামোদর হচ্ছে একটা নদ। এবার হচ্ছে দামোদর নদীকে বাংলার দুঃখ কেন বলা হয়? দেখো বন্ধুরা, দামোদর নদী হচ্ছে বাংলার দুঃখ, কারণ দামোদর নদী কিন্তু কৃষিকাজে অনেক কিন্তু ব্যাঘাত ঘটায়। কীভাবে ব্যাঘাত ঘটায় দেখো বলছি। দামোদর নদী কখন তুমি দেখতে পাবে প্রচুর ফুলে ফেপে উঠেছে হঠাৎ, ঠিক আছে, কখনো দেখবে প্রচুর ফুলে ফেপে উঠেছে, প্রচুর বন্যা সৃষ্টি হয়ে গেছে, আবার দেখবে কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে আবার সে একই খরস্রোতা নদী,
জল নেই, ঠিক আছে, জল কোনো রকম কৃষিকাজে কাজে লাগছে না। তো এইভাবে কি হচ্ছে, দামোদর নদী কখন নিজের রূপ কিন্তু থাকে না। নিজের রূপ বলতে কি, নদীর একটা বিভিন্ন রকম একটা বৈশিষ্ট্য থাকে, যে কিছুটা জল থাকবে নদীর মধ্যে, কিছু নিজের মতো একটা করে বৈশিষ্ট্য থাকবে। কিন্তু দামোদর নদী কখনো হয়তো খুব বেশি জল থাকে, কখনো হয়তো খুব কম জল থাকে, এই হচ্ছে ব্যাপার। তো এর ফলে কি হচ্ছে, চাষিদের যখন খুব বেশি জল দরকার তখন কিন্তু দামোদর নদী সেটা কিন্তু প্রদান করতে পারে না। সেক্ষেত্রে চাষিদের কিন্তু খুব ক্ষতি হয়ে যায়। কারণ আমাদের দামোদর নদীর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো থাকে সেখানে তো চাষবাস করায়, আমাদের এখানে চাষবাস কিন্তু বন্ধ আছে আমাদের এরিয়াতে শুধুমাত্র, কিন্তু বাকি এরিয়াতে তো চাষবাস হয়। তো সেই সমস্ত এরিয়াতে কী হয়, যে টাইমে জল দরকার সে টাইমে কিন্তু জল কিন্তু প্রদান করতে পারে না আমাদের এই দামোদর নদী বা দামোদর নদ বলতে পারো, ঠিক আছে, প্রদান করতে পারে না। আবার যে টাইমে খুব বেশি জল দরকার নাই সেই টাইমে কিন্তু দামোদরে কিন্তু প্রচুর জল বেড়ে যায়, প্রচুর ফুলে ফুটে চাষের জমি কিন্তু ডুবে যায়। সেই ফলে কিন্তু চাষের ব্যাঘাত ঘটে। প্লাস দামোদর নদীর আশেপাশের অঞ্চলগুলো যখন প্রচুর জল বাড়ে, বন্যা সৃষ্টি হয়, বাঁধ ভেঙে জল ঢুকে যায় গ্রামে, প্রচুর বন্যা সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু দামোদর নদীর মানুষের কাছ থেকে কিন্তু অনেক কিছু ধন সম্পদ কিন্তু কেড়ে নেয়। এই জন্যই দামোদর নদী কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের আশেপাশে বসবাসকারী অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। এজন্যই কিন্তু দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, কারণ মানুষের মনে কিন্তু দুঃখ নিয়ে আসে আমাদের এই দামোদর নদী বিভিন্ন কারণে। খুব বেশি জল হলেও কিন্তু দামোদর নদী মানুষের অপকার করে, আবার খুব কম জল হলেও কিন্তু দামোদর নদীর কাছ থেকে কিন্তু মানুষ কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হয়। এই কারণেই কিন্তু বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদী। কারণ দামোদর নদীর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এটাই, দামোদর নদীকে কিন্তু তুমি চিনতে পারবে না। দুদিন আগে তুমি দেখেছো দামোদর নদীতে এত জল আছে, আবার দুদিন পর আসবে তুমি দেখবে দামোদর নদীতে আবার সে পুরনো আকার ধারণ হয়ে গেছে, খুব কম জল। দামোদর নদীতে মেনলি বেশি জল থাকে না, খুব কম জলই থাকে। এই বালিখাতের সৃষ্টি হয়ে যাওয়ার পর যতক্ষণ এই ডেঞ্জার পয়েন্টের সৃষ্টি হয়েছে, মানে গর্তগুলো সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু জলগুলো জমা আছে, না হলে কিন্তু ভাই জল টল থাকে না। আমাদের নদীতে মেনলি কিন্তু বর্ষার টাইমে যখন খুব বেশি জল হয় তখন জল থাকে। বাকি যদি এক সপ্তাহ যদি টানা জল না হয় তাহলে কিন্তু দামোদর নদীর সেই একই পুরনো রূপ কিন্তু ফিরে আসবে দামোদর নদীতে, ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তো দামোদর নদীর মেন বৈশিষ্ট্য হচ্ছে জল না থাকা, জল থাকেই না আমাদের নদীতে, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু দামোদর নদী কিন্তু বাংলার দুঃখ। চিনতে পারবে না, কখনো বেশি জল থাকবে আবার কখনো বা কম জল থাকবে, তুমি বুঝতেই পারবে না যে এই কদিনের মধ্যে ভাই কী করে এত জল কমে গেল। বা তুমি আজ কথা দেখে গেছে খুব কম জল আছে, 3-4 দিন পর হচ্ছে দেখবে প্রচুর জল বেড়ে গেছে, তুমি অবাক হয়ে যাবে কী ব্যাপার, নদীটা কেন এত তাড়াতাড়ি রূপ বদল করছে। এটাই হচ্ছে আমাদের দামোদর নদীর মেন বৈশিষ্ট্য। এবং এই রকম রূপ বদলানোর ফলে মানুষের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এই জন্যই কিন্তু বাংলার দুঃখ বলা হয় আমাদের দামোদর নদীকে। বুঝতে পেরেছো, দামোদর নদ নাকি নদী এটাও কিন্তু তোমাদের সামনে তথ্যটা তুলে ধরলাম। দামোদরকে বাংলার দুঃখ কেন বলা হয় এটাও কিন্তু তুলে ধরলাম। এছাড়াও তোমাদের যদি আর অন্য কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো আজকে ভিডিওটা একটু ছোটোই ভিডিও ছিল, আর তোমাদেরকে বললাম আমি ছোট্ট ভিডিও আজকে করবো। আর সদরঘাটের ঘটনাটা তোমাদেরকে আমি জাস্ট জানানোর আমি মনে করলাম যে দরকার, সেজন্য আমি কিন্তু জানিয়ে দিলাম। নাহলে কিন্তু আমার এই ভিডিওতে ওই তথ্যটা নিয়ে আসার কোনো রকম কিন্তু প্রয়োজন ছিল না, বাট তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কিন্তু চেক করতে পারো। তো দেখো আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু বিভিন্ন রকম ক্যাটেগরির কিন্তু ভিডিও কিন্তু আপলোড হবে। ডেলি ব্লগ বলো, অ্যাডভেঞ্চারাস ব্লগ বলো, ঠিক আছে, ট্রাভেল ব্লগ বলো, বা এরকম ইনফরমেশন হিস্টোরিক্যাল ভিডিও যেটা আমাদের চ্যানেলের মেন ক্যাটেগরি সেটা বলো। তো বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট ইনফরমেশনের ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু পোস্ট করবো। তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন ক্লিক করে রেখো, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন সবার আগে সেই ভিডিওর লিঙ্ক পৌঁছে যায়। আর কি করতে হবে, বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে হবে যাতে তারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকে। বুঝতে পেরেছো, চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।